সঞ্জয় রায়ের শাস্তি আজই। আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। গত 10ই আগস্ট কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন ওই সিভিক ভলেন্টিয়ার। সিবিআই তাকে মূল অভিযুক্ত বলে জানিয়েছিল। শনিবার আরজি কর মামলার রায় ঘোষণা করা হয়েছে শিয়ালদহ আদালতে। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। সেদিনের চেয়ে সোমবার নিরাপত্তার কড়াকড়ি বেশি আদালত চত্বরে। শিয়ালদহ আদালত চত্বরে সোমবার সকাল থেকে কঠোর নিরাপত্তা। শনিবারের চেয়েও দীর্ঘ ব্যারিকেড করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আদালত চত্বরে আছেন। মহিলা পুলিশের সংখ্যাও আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তার ঘেরাটোপে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে প্রেসিডেন্সি জেল থেকে। সোমবারই তার শাস্তি ঘোষণা করবেন বিচারক। সোমবার সকাল 10:30টার কিছু পরেই আদালতে নিয়ে আসা হয়েছে সঞ্জয়কে। প্রেসিডেন্সি জেল থেকে গ্রিন করিডর করে পুলিশের কনভয় পৌঁছয় শিয়ালদহে। গাড়ি থেকে নামিয়ে আদালতে ঢুকিয়ে দেওয়া হয় সঞ্জয়কে। আরজি কর মামলার চার্জশিটে সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত বলে উল্লেখ করেছিল তদন্তকারী সংস্থা সিবিআই। পরে আদালত জানায় সঞ্জয়ের অপরাধ প্রমাণিত। তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর এক ধারায়। এই ধারা অনুযায়ী সঞ্জয়ের সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিচারকই সে কথা শনিবার জানিয়ে দেন দোষীকে। সোমবার বেলা 12টার পর বিচারক দাসের এজলাস বসবে। সঞ্জয় তার আইনজীবীর কথা শুনবেন বিচারক। নির্যাতিতার পরিবারের কথাও শোনা হবে। তারপর শাস্তি ঘোষণা হবে। ব্যুরো রিপোর্ট, আপনার নিউজ।